আমার পুচুসোনা বলতেছে, মা জানো আমার না খুব তেলের পিঠা খাইতে মন চাচ্ছে। তখন আমি বললাম, খাইতে মন চাচ্ছে তো আমি কি করব? ও বলল, মা তুমি কি করবা মানে? তুমি তৈরি করে দিবা আর আমি মজা করে খাবো। তখন ভাবলাম ছেলের যেহেতু খাইতে মন চাচ্ছে পিঠা তো তৈরি করাই লাগবে, তাই একটু বেশি করেই করি, আমি আর ওর বাবাও খেতে পারবো। এই ভাবনা সেই কাজ, চলে আসলাম ছেলের কথা মতো পিঠা তৈরি করতে। ও বলেছিল বিকালবেলা পিঠা তৈরি করার জন্য, কিন্তু আমি বলছিলাম বিকালবেলা না, রাত্রে তোমাকে তৈরি করে দেবো। তাই রাত্রেই চলে আসলাম পিঠাটা তৈরি করতে। পিঠা তৈরি করার জন্য প্রথমে দুধটা একটু ভালো করে জাল করে নিলাম, তার ভিতর দিয়ে দিলাম পাটালি আর একটু চিনি। সম্পূর্ণ দুধ দিই নাই, তার ভিতরে একটু জলও দিয়ে দিছিলাম। এখন এই যে দুধের ভিতর যে পাটালি আর চিনিটা দিয়েছিলাম ওইটা সুন্দর করে গুলিয়ে নেব। খেজুরের পাটালি ছিল, তার জন্য দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। শীতের সময় পিঠা তৈরির জন্য খেজুরের গুড়, রস, পাটালি এগুলা দিলেই খুব ভালো লাগে খেতে। শীতের সময় পিঠা জিনিসটা আমি পছন্দ করি, তবে আহামরি পছন্দ করি না। আছে না যে এমন হয় পিঠা হলে ভাত লাগবে না, কিন্তু পিঠা হলেও আমার ভাত লাগে। রসে ভিজানো পিঠাটা আমার খুব পছন্দ, কারণ কি সুন্দর একটা সেন্ট লাগে, ওই সেন্টটাই আমার খুব ভালো লাগে। তবে এই বছর শীতের সময় এখনো ভিজানো পিঠাটা আমার খাওয়া হয় নাই, ভাবছি বাড়ি যেয়ে খাবো, কিন্তু এখনো বাড়িতেই যাইতে পারি না। এখন দেখতেছি বাড়িতে যাইতে যাইতেই শীত শেষ হয়ে যাবে, জানি না খাওয়া হবে কি না। যদি কপালে থাকে তাহলে অবশ্যই খাওয়া হবে, আর যদি না থাকে তাহলে খাওয়া হবে না। তবে শীতের সময় রসের পিঠাটা ভালো লাগে, শীত চলে গেলে আর ভালো লাগে না। চাউলের গুঁড়া, সুজি আর একটু আটা দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভাজতেও শুরু করে দিয়েছি। এদিকে ছেলে এসে বলতেছে, মা তোমার পিঠা ভালো হয় না, তুমি পিঠা তৈরি করতেছো কেন? আমার ঠাম্মির পিঠা খুব ভালো হয়, আমি বাড়িতে যেয়ে ঠাম্মির হাতের পিঠা খাবো। তখন ওকে কি বলবো নিজেই বুঝতে পারতেছিলাম না, আমার প্রচুর পরিমাণের হাসি পাচ্ছিল যে নিজে আমাকে তৈরি করতে বলে এখন নিজেই ওই কথা বলতেছে। আমি যেই রকম পারি সেই রকমেরই তৈরি করি, তবে আমার থেকে আমার শাশুড়ি পিঠাগুলো ভালো তৈরি করতে পারে। আমি এখন যে পিঠাটা তৈরি করছি এই পিঠাটা খাইতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তারপরেও কেন ওই কথা বললো নিজেই বুঝে উঠতে পারি নাই। বাচ্চা মানুষ তো কখন কি মনে আসে ওরাই ভালো জানে। পিঠাগুলো তৈরি করা প্রায় শেষ, অল্প একটু গোলা ছিল, তাই ভাবলাম যে এরকম তৈরি করে নিই। এরকম তৈরি করলে একটু মসমসে লাগে, খেতে বেশ ভালোই লাগে। এই যে এখন যেটা তৈরি করলাম এটার নাম কিন্তু জানি না, তবে খেতে বেশ ভালো লাগছিল। আমার ভাগে সামান্য একটু পড়ছিল, পুচুসোনা আর পুচুসোনার বাবাই খেয়ে ফেলছিল। পিঠাগুলো আমার তৈরি করা শেষ, এখন এই যে প্লেটে করে ছেলের কাছে নিয়ে যাবো। পুচুসোনা ওর বাবার কাছে বই পড়তেছিল আর একটু একটু করে এসে দেখে যাচ্ছিল, মা তোমার কি পিঠা তৈরি করা হলো? আমি বলতেছিলাম তুমি পড়া শেষ করে নাও, তোমার পড়া শেষ করতে করতে আমার পিঠা তৈরি করা হয়ে যাবে। ওর খেতে মন চেয়েছে পিঠা, আর এখন এই পিঠাগুলো রেখে ও বই পড়বে কি করে, এই কারণে বারে বারে আসতেছিল। ও বারে বারে যখন আমার কাছে আসতেছিল ওইগুলা আর ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা এক জায়গায় সেট করে রাখছিলাম। বন্ধুরা, মা কতগুলো তেলে পিঠা রান্না করে দিয়েছে। মা এতগুলো তেলে পিঠা রান্না করতে খুব কষ্ট হচ্ছে। আমি একটু ভেঙে দেখাই কিরম খেতে। এই দেখো বন্ধুরা, আমি একটু কেটে কেমন খেতে। দেখছি। বাই বাই।